الحمد لله والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فيقول يا ملائكتي ما جزاء أجير وفى عملا قالوا ربنا جزاؤه أن يوفى أجره فيقول يا ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم خرجوا إلى الدعاء فبعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم يقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات فيرجعون مغفورا لهم رواه البيهقي صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা বড় মুবারক একটা সময় আমাদেরকে দান করেছেন। আমরা চেষ্টা করেছি সেই মাসের দ্বারা উপকৃত হইতে। আল্লাহ আমাদের সেই মেহনতকে কবুল করেন। কম বেশি যা আমরা করতে পেরেছি আল্লাহ ওটাকে কবুল করেন, এটা হলো বড় জিনিস। এরপরে আসল পুরস্কার তো আল্লাহ দিবেন আখিরাতে, নগদ পুরস্কার দিবেন আজকে নগদ পুরস্কার। আমি একটা লম্বা হাদিস পড়ছি, খেয়াল করছেন? এই হাদিসের নগদ পুরস্কারের কথা বলা হয়েছে। ঈদের কারণে দিল এমনি আমাদের খুশি। আল্লাহ আজকে আমাদের সবার জন্য এই ঈদের নামাজের মুহূর্তে ক্ষমা ঘোষণা করবেন এবং বলবেন ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, তোমরা ঈদের নামাজ পড়ে ঘরে ফিরে যাও, আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আল্লাহর দরবার আজীব দরবার। কোন দরবারে ডিউটি না করে বেতন পাওয়া যায়? আল্লাহর দরবারে ডিউটি না করেও বেতন পাওয়া যায়। জোয়ান বয়সে আপনি যে কয় রাকাত নফল নামাজ পড়তেছেন, মাসে যে কয়েকদিন রোজা রাখতেছেন, আপনি সফরে থাকা অবস্থায় বা বার্ধক্যের সময় বুড়া বয়সে, তখন কিন্তু পারা যাবে না। এই পরিমাণ নফল নামাজ রোজা শক্তিতে কুলাবে না।
আমরা থেমে দেব বুড়া হয়ে গেল, কিন্তু আল্লাহ সওয়াব বন্ধ করবেন না। জওয়ান বয়সে যা দিতেন ওটা জারি রাখবেন, মৃত্যু পর্যন্ত জারি রাখবেন আল্লাহ। কিন্তু আপনি কিছু করলেন না, না করে আপনার বললাম তাহাজ্জুদ উঠতেছে, ইশরাক উঠতেছে, সব উঠতেছে। আল্লাহর এক দয়া এটা না করেও দিচ্ছে। আর এক দয়া এখন যেটা বললাম, ঈদের দিন আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলতেছে, যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের সগীরা গুনাহগুলো নেকির দ্বারা পাল্টাই দিয়েছে। গুনাহ আমার নেকি হয় কেমন? আশ্চর্য। হ্যাঁ, দেনেওয়ালা দিলে কে মানা করবে? হ্যাঁ, আল্লাহ যে রহমত দেয় কাউকে, কে মানা করবে? আর আল্লাহ যে বন্ধ করে রহমত, কে দিবে? আল্লাহ বন্ধ করলে দেওয়ার কেউ নেই, জারি করলে ঠেকানোর কেউ নেই, তিনি দিবে। সমস্ত মখলুকাতের মধ্যে আল্লাহ মানব জাতিকে সবচেয়ে বেশি ভালোবাসে। জান্নাত তাদের জন্য বানাইছে। জান্নাত ফেরেশতার জন্য না, জিন্নাতের জন্য না। ভালো জিন্দা বিচারের পরে জান্নাতের মাটি হবে, জান্নাতের মাটি ভোগ করবে না। এত মাখলুক, জান্নাত শুধু আপনার আমার জন্য। আর নাস্তিকরা প্রশ্ন তুলছে, জাহান্নাম বানাবে কেন? এত বড় গফুর রহিম, জাহান্নামটা না বানাইলে হইতো না, না বানাইলে হইতো না। এই জন্য হইতো না, আমি ওই জুমাতেও বলছি, কিছু লোক তারা কসম খাইছে যে আমরা আল্লাহর জান্নাতে যাব না। তো যে জাহান্নাম না বানাইতো এইগুলো কই থাকবে? এজন্য জায়গায় রাখতে হবে তো। জান্নাতে তোরা যাবে না, তারা বলে যে আমরা জান্নাতে যাব না। এদিকে জাহান্নামও নেই, তাহলে এগুলো কি করবে? এই জন্য জাহান্নাম দরকার ছিল না, এই লোকগুলো তাদের দরকার হয়েছে। এই নাস্তিক অবিশ্বাসী এদের জন্য দরকার হয়েছে। কালকে একটা সংবাদ শুনে দিলটা খুশি হয়ে গেল। তুরস্কের মধ্যে সরকারের স্কুল কলেজ থেকে, পাঠ্যপুস্তক থেকে একটা সাবজেক্ট ছিল বিবর্তন। সাবজেক্ট ছিল বিবর্তনবাদ, মানব থেকে ধীরে ধীরে কিভাবে মানুষ হলো, এই নিয়ে কত কল্প কাহিনী। ডারউইন নামে এক ছাগল এই কল্প কাহিনীগুলো আবিষ্কার করছে। ডারউইন নামে এক ছাগল সেই কাহিনী আবিষ্কার করছে, সেটা পরে শিক্ষা হয়ে গেছে। এই কুফরি কালাম শিক্ষা না কুশিক্ষা? শিক্ষা না কুশিক্ষা? যে বিশ্বাস করবে সেই বেঈমান হবে, যে বিশ্বাস করবে সেই বেঈমান হবে। সরাসরি মানুষ বানাইছে। প্রথমে আদম আলাইহিস সালামকে বানাইছে জমিন থেকে মাটি নিয়ে। আদম আলাইহিস সালামের থেকে মা হাওয়া, হাওয়া না, হাওয়া বাতাস না, শব্দটা হাওয়া, ওনাকে বানাইছে। এরপরে এই দুইজনের মাধ্যমে পুরা দুনিয়া বানাইছেন।
কোরআনে 4th পারা সূরা নিসার প্রথম আয়াতের তর্জমা। আমি এখন যা কিছু বললাম দেখুন হাদিস না, যে আহলুল হাদিসে বলবে হুজুর এটা জয়ীফ কিনা, এই কথা বলার কোনো অবকাশ নেই। আপনি যেটা বললেন এখন জয়ীফ হাদিস তো না, কোরআনের আয়াত সূরা নিসার প্রথম আয়াত। প্রথম চান্সে আল্লাহ মানুষের আকৃতিতে বানাইছে। এতটুক বেশ কম হয়েছে যে আদম আলাইহিস সালাম আমাদের তুলনায় লম্বা ছিলেন, আমরা আস্তে আস্তে ছোট হয়ে গেছি। এইটুকু পার্থক্য হয়েছে, আকৃতির পার্থক্য হয় নাই। কিন্তু লম্বা আর খাটোর এটা পার্থক্য হয়েছে। এখনো দুনিয়ার মানুষ কি সব একরকম লম্বা? আরব দেশ থেকে যত পূর্ব দিকে আসছে তত খাটো হইতে রয়েছে। খাটো হইতে হইতে মালয়েশিয়া যান, আমাদের থেকেও খাটো, বুঝছেন না? কিন্তু আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তখন কিন্তু এই 3.5 হাত থাকবো না। হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, ওনার আকৃতিতে সবাই 60 হাত লম্বা, 60 হাত লম্বা, 33 বছর বয়স। এই বয়সের কোনো পরিবর্তন নেই। যাই হোক, আমি একটা কথা বলতেছিলাম, ইংরেজরা ছলে বলে কৌশলে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে বেঈমান বানানোর জন্য তাদের সিলেবাসের মধ্যে অনেক কিছু ঢুকাই দিচ্ছে, যেটা নাম প্রস্তা মুসলমান থাকুক, ভিতর দিয়ে কাফের হয়ে যাচ্ছে। সরাসরি তো কুকুরের দাওয়াত দিলে ওরা মানবে না, মানবো আমরা? এই তোরা কাফের হয়ে যাও, কে মানবে? এটা মানানো যাবে না। পলিসি করছে এমন কিছু শিখাই দাও যে আদম শুমারিতে মুসলমান থাকবে, বাস্তবে আল্লাহর খাতায় কাফের, মুশরিক, মুনাফিক থাকবে। এমন কিছু ঢুকাই দাও। এমন কিছুর মধ্যে একটা হলো এই বিবর্তনবাদ। বিবর্তনবাদ যে বানর থেকে ধীরে ধীরে মানুষ হচ্ছে, বানর থেকে মানুষ হচ্ছে। বানর হলো কিছু থেকে, আমাদের যুগে এত বানর, ওই ক্যান্টনমেন্টে যাই দেখেন কত বানর এখনো আছে। এগুলো একটাও মানুষ হইতেছে না কেন? বলো আমাদের ছেলেমেলে উল্টা বানর হয়ে গেছে। বানর একটাও মানুষ হইতেছে না, আর আমাদের ছেলেমেলে গুলো বানর হয়ে গেছে। নামাজ নেই, রোজা নেই, সারাদিন লাফাইতে থাকে। তুরস্কে এটা সিলেবাস থেকে আউট করে দেওয়া হয়েছে, সৌদি থেকে আরো আগে আউট করা হয়েছে। ঢুকছিল সারা দুনিয়ায়, এখন আস্তে আস্তে কুফরি জিনিসগুলো বাদ যাইতেছে, আমাদের ছেলেদের ইমান রক্ষা পাইতেছে। এই খবরটা পড়ে খুব খুশি হয়ে গেল যে তুরস্কের সিলেবাস থেকে বিবর্তনবাদ আউট হয়ে গেছে। ওখানে ডারউইনের মৃত্যু হয়েছে, ডারউইনের দারুণ মৃত্যু হয়েছে। আমাদের দেশে কবে হবে? এখানে তো বলছো পুরো শিক্ষা ডিপার্টমেন্ট তো বর্গা দেওয়া হয়েছে নাস্তিকদেরকে, মাস্তা মারা, মার্কা মারা নাস্তিক যেগুলো, কমরেড, এদেরকে বর্গা দেওয়া হয়েছে।
তাহলে এরা এটা করবে কিনা, এটা নিয়ে আমাদের লেখালেখি করার দরকার, সরকারকে জানানো দরকার যে এত কোটি কোটি টাকা ব্যয় করে আমাদের ছেলেদেরকে বেঈমান কেন বানানো হয়েছে, ইমানদার বানান। কিন্তু আলেম বসাই দিক, আপনারা সব বইগুলো পড়েন, পড়ে যা যা কুফরি কথা পান স্কুল কলেজের বইতে সব আউট করে দেন, শুধু হয়ে যায়। এক সপ্তাহের কাজ। স্কুলের বই থেকে কুফরি কথাগুলো আউট করা এক সপ্তাহের কাজ। 9-10 পরিবেশ বিজ্ঞানে লিখছে, পরিবেশ বিজ্ঞানে বাংলাদেশের মেইন সমস্যা হলো জনসংখ্যা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রহমত, জনসংখ্যা দিয়ে আজকে চীন সারা দুনিয়াকে টিক্কা দিচ্ছে, জনসংখ্যা দিয়ে। তারা কাফের। আর মুসলমান হয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, এটা বলা মানে আল্লাহর সমালোচনা করা। যে আল্লাহ মানুষ তৈরি করে তার কোনো খবরই নেই, খালি বানাইতে আছে, কোথায় খাবে তার কোনো খবর নেই। আর আমরা সেই চিন্তা করতে করতে আমাদের সব মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ চিন্তা করেন করতে খাবে, ওনারা চিন্তা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। কত বড় শয়তান। জনসংখ্যা রহমত। এদেরকে তালিম না দিলে এরা যে চোর ডাকাত হয়ে যায় তাহলে তো বিপদ। জনসংখ্যা কোনো বিপদ না, এদিকে মানুষ বানাইতে পারলে সারা দুনিয়ার উপরে থাকা যাবে, আমাদেরকে ফলো করবে। ওই যে সচিবালয়ে আমার বয়ান ছিল, এক রুম তো ভর্তি মহিলা, ওদেরকে আমার সামনে বসায় নেই, সামনে পুরুষ, মহিলা সব এক রুমের মধ্যে দিচ্ছে। এবারে প্রশ্ন উত্তর পর্ব আসছে। এর মধ্যে এক লোক প্রশ্ন করে বসছে, হুজুর মহিলাদেরকে দিয়ে চাকরি করানো যায় যাচ্ছে কিনা? শত শত মহিলা বয়ে রয়েছে সচিবালয়ের মধ্যে, আর আমাকে প্রশ্ন করতেছে এই সপ্তাহ 10 দিন 22শে রমজান, আমাকে প্রশ্ন করতেছে কোন স্বামীর জন্য তার স্ত্রীকে দিয়ে চাকরি করানো যায় যাচ্ছে কিনা? বলেন কি আজীব কথা। আমি বললাম না, মহিলাদেরকে তো অন্য কাজের জন্য আল্লাহ বানাইছে, সেই কাজটা যারা করে তাদের মূল দায়িত্ব, তাহলে তারা চাকরি করার টাইম পাবে না। আমি ডাইরেক্ট না যায় হারাম ঠারাম বলতে গেলাম না, আমার পর মিছিল শুরু করে মহিলারা আমার বিরুদ্ধে। বলে আল্লাহ তাদেরকে কিছু দায়িত্ব দিচ্ছে, আল্লাহ সেই দায়িত্ব যে পালন করে তাহলে তারা চাকরির টাইম পাবে না। কি দায়িত্ব? বাচ্চাগুলোকে মানুষ বানানো, আল্লাহওয়ালা বানানো। বাপ বাইরে বাইরে থাকে, বাচ্চাগুলো বড় হয় কার কাছে? মায়ের কাছে। মা প্রত্যেক দিন একটা আয়াত শিখাবে, একটা সুন্নত শিখাবে, কোরআন সুন্নাহ হয়ে গেল। এই যদি করতে পারে মা, সেই বাচ্চাগুলো 5-7 বছর বয়সে আল্লাহর ওলি হয়ে যাবে। প্রত্যেক ফ্যামিলির দায়িত্ব নেয়, রুজি রোজগারের দায়িত্ব আমি দেখবো, তুমি বাচ্চারে মানুষ করো। প্রত্যেক ফ্যামিলি এই দায়িত্ব যদি নেয়, কোন পুলিশ দরকার নেই, কোন পুলিশ দরকার নেই, কোন র্যাব দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কোন চোর, আপনি চোর দেখতে হলে জাদুঘরে দেখতে হবে চোর কিরকম, চোর কিরকম হয়, জাদুঘরে কোন রাখতে হবে চোর বানাই। সমাজে কোনো চোর পাওয়া যাবে না।
কারণ প্রত্যেক বাপ মা দায়িত্ব নিছে তার সন্তানকে আল্লাহওয়ালা বানাবে, সেভাবে গড়ে তুলছে। তো চুরি কে করবে? এই হলো ইসলাম। আর এটা মেইন দায়িত্ব যত বাপ মা দুজনের উপরে, তো বেশিরভাগ দায়িত্ব হলো মায়ের উপরে, তার কাছে বড় হয়। এই জন্য আমি বলি, মাদের নামটা দেওয়া হয়েছে মাদ্রাসার প্রথম অক্ষর থেকে নেওয়া হয়েছে। মাদ্রাসার প্রথম অক্ষর থেকে মাটা নেওয়া হয়েছে। কি জন্য? যাতে ওটাতে ইঙ্গিত করা যায় তুমি খালি মা না, তুমি একটা আদর্শ মাদ্রাসা। তুমি খালি মা না, খালি মা না, কি তাহলে? আদর্শ মাদ্রাসা। এই দায়িত্ব ধর পালন করবে। এবং তার আরো দায়িত্ব আছে, মহিলাদের মধ্যে দিনের দাওয়াত দিবে, স্বামীর সংসারকে গুছায় রাখবে, সাজায় গুছায় পরিপাটি করে রাখবে। এই দায়িত্ব যদি সে পালন করে তাহলে সে চাকরির টাইম পাবে না। কাজে এই প্রশ্ন করার দরকার নেই চাকরি করানো যায় যাচ্ছে কিনা, টাইম কোথায় তাদের? তাদের আল্লাহ দায়িত্ব দিয়ে রাখছে, তাদের তো রুজি রোজগারের দায়িত্ব দেয় নাই। আমি বললাম বিয়ের আগ পর্যন্ত বাপের দায়িত্ব, বিয়ে হয়ে গেলে স্বামীর দায়িত্ব, বুড়া বয়সে সন্তানের দায়িত্ব। কোন বয়সে তাদেরকে রুজি রোজগারের দায়িত্ব আল্লাহ দেন নাই। একদিকে রুজি রোজগারের দায়িত্ব দেন নাই, আর একদিকে তারা মানুষ তৈরির কারখানা, মানুষ জন্ম দেওয়ার কারখানা না, খালি মানুষ গড়ার কারখানা। ইংরেজদের সিলেবাসে তো ডাকাত গড়ে, ডাকাত কলমের খুসায় কিভাবে সমাজের পয়সা লুণ্ঠন করা যায়, এই বুদ্ধিটা শেখে স্কুলে পড়ে। তলোয়ার নিয়ে ডাকাতি করবে না, কলম দিয়ে করবে, কলম দিয়ে করবে। তা নাহলে এক একজন আইনজীবী এরা আবার উৎখাত করে কেউ তার বাড়ির থেকে। ওরা উল্টা করছিল, ওটা পরে আর চলে নাই। কেন? তুই নিয়মতান্ত্রিক করতে, নিয়মতান্ত্রিক করতে মানুষ যখন ক্ষমতায় থাকে এটা তার মাথায় থাকে না যে একদিন ক্ষমতা আমার কাছে থাকবে না, এই কথাটা মাথায় থাকে না। এত চাটুকার থাকে সে বুঝে যে বাকি জীবন ক্ষমতা আমার কাছে থাকবে, ঢুকায় পড়ে। আমি এই কথা বললাম, মাহবুবদের সন্তান মানুষ বানানোর দায়িত্ব, মহিলা মহলের দ্বীনি দাওয়াত দেওয়ার দায়িত্ব, স্বামীর সেবা যত্ন, তার সংসার দেখাশোনা গুছাই রাখা দায়িত্ব, এসব দায়িত্ব পালন করে সে চাকরির টাইম পাবে না। কাজে এটা প্রশ্নই ওঠে না চাকরি করানো যায় যাচ্ছে কিনা। চাকরির টাইম কই পাইলেন আপনি? টাইম তো নেই। আল্লাহ হাদিসটা করে কি আরেকজনের পায়ের উপরে পাও তুলে দেয়। তা আমি তাদেরকে বললাম নবী আলাইহিস সালাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, তোমরা যখন দাঁড়াও তো তোমাদের দুইজনের পায়ের মাঝখানে যে অল্প ফাঁক থাকে ওই জায়গাটায় জুতা রাখবা না, অনেক ফেরেশতা দাঁড়ায়। তুমি পাও তুলে দিলা, একটা খালি জায়গা ছিল, জুতা রাখা নিষেধ, ওই জায়গাটা কোথায় এখন? আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলতেছে তোমাদের দুইজনের পায়ের মাঝখানে একটা খালি জায়গা আছে, ওখানে ফেরেশতা থাকে ডান পাশে, প্রত্যেকের ডান পাশে নামাজের সময়। এই খালি জায়গাটার ভিতরে মানে মানুষ দাঁড়াইতে পারবে না, জুতা ভাঁজ করে রাখা যাবে কিন্তু জুতা রাখা নিষেধ। এই হাদিস দ্বারা ক্লিয়ার বোঝা যাচ্ছে দুই মুসাল্লির পায়ের মাঝখানে জুতা রাখার পরিমাণ কি থাকবে? জুতা রাখা যাবে না,
কিন্তু ফাঁকা থাকবে। যদি পাও তুলে দিলা তাহলে এখন সেই জায়গাটা কই? এই হাদিসে কেন আসছে? এই জন্য আসছে, যদি তুমি চাকরিতে আইলা তোমার দায়িত্বগুলো কে পালন করবে? মহিলা যদি চাকরিতে আসে তার দায়িত্বগুলো কে পালন করবে? পুরুষরা করবে? কোন পুরুষ করে দেবে ঘর গোছানোর কাজ? মেয়েরা যেগুলো আঞ্জাম দেয় পুরুষরা করতে পারবে? পারবে। নারী স্বাধীনতার নামে এগুলো করা হয়েছে। আমি বললাম যে এগুলো করতে গেলে কি ক্ষতি হয়? আল্লাহ কাছে তারা মানুষ গড়বে, তারা চাকরিতে আসলে কি হবে? আমাদের সন্তানরা কাজের বুয়ার হাতে বড় হবে আর হেরোইন খোরদের সাথে ঘোরাফেরা করবে, করে নষ্ট হয়ে যাবে। আশরাফুল মখলুকাত মায়েরা আল্লাহর একটা বিধান লঙ্ঘন করে ঘরের চার দেওয়ার ছেড়ে দিয়ে কোথায় আসছে? চাকরিতে আসছে, সন্তান নষ্ট হয়ে গেছে। আর হেরোনের টাকা না দিলে বাপকে পিস্তল দিয়ে গুলি করে আর মাকে বটি দিয়ে জবাই করে। বাপ মা যার জন্য টাকা জমা করতেছে, টাকা কার জন্য জমা করতেছে? নিজের জন্য, তার সন্তানের জন্য। সন্তানের জন্য সেই সন্তান ওই বাপ মাকে জবাই করবে। কেন? আল্লাহর হুকুম মানে নাই। তোমার চাকরি বড় না, তোমার কলিজার টুকরা এই সন্তানটাকে আল্লাহওয়ালা বানানো জরুরি। পয়সা তো আল্লাহ দেবে। আল্লাহ কোরআন নাহনু নারযুকুকা, আমি রেজেক দিব, আমি রেজেক দিব। তুই রেজেক নিয়ে এই দায়িত্ব ছাড়ে চলে আসছো কেন? তোমার দায়িত্ব কোথায় ছিল? কোথায় আস? আমি এই সাইডটা তুলে ধরলাম। আমরা সরাসরি ফতোয়া দিতে হতো মহিলাদের চাকরি করানো হারাম। তো সব জায়গায় সব ফতোয়া দেওয়া মুশকিল আছে। এই জন্য কথা ওইটাই হয়েছে, কিন্তু ব্যাখ্যার সাথে হয়েছে। ওখানে বাংলাদেশের যে প্রধান হিসাব রক্ষক, মহা হিসাব নিয়ন্ত্রক সিএজি, উনিও উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ। উনি ওনার ভাষণে বললেন যে আমি কিছু বলতে চাইছিলাম, তো মুফতি সাহেব বয়ানের পরে আমার আর কিছু বলার নেই। উনি খালি আমার পয়েন্টগুলো ধরে ধরে উনি ব্যাখ্যা করলেন যে হুজুরে এই কইছে, সত্যি এটা আমাদের ত্রুটি, এটা ঠিক করা দরকার। হুজুরে এই কইছে আমরা বন্ধনকে সম্পত্তি দেই না, এটা আমাদের ঠিক করা দরকার। ওই আমার পয়েন্টগুলোই উনি দৌড়াইছে বসে বসে। উনি ক্লিয়ার মতো আমার কিছু বলার নেই। বলছে এই কথাগুলো হুজুরা বলে না, তা আমাদের জীবনে কি কি ত্রুটি আছে বলেন। যাই হোক, বিবর্তনবাদ খেতে বাদ দেওয়া হয়েছে। বলতেছিলাম এতে আমার ঈদের খুশি ডবল হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ তাআলা বাংলাদেশকেও বুঝদান করুক, এখান থেকে যেন বিবর্তনবাদকে একদম ঝাড়ু দিয়ে তাড়াই দেওয়া হয়। কুফরি কথাই আপনাদের ছেলেমেয়েকে বলে দিবেন এসব কথা বিশ্বাস করবেন। পরীক্ষায় লিখছে, বইতে লিখছে, কি করবা, পড়তে তো হবে, তুমি বিশ্বাস করবে এগুলো সব গলত। জনসংখ্যা প্রধান সমস্যা গলত। সে প্রধান সমস্যা দূর করার জন্য কি সমাধান দিছে? সমাধান দিছে মোড়ে মোড়ে সিনেমা হল বানাইতে হবে বা বড় টিভির পর্দা দিতে হবে, যাতে বিনোদনের আরো ব্যবস্থা হয়। এখন তো বিনোদনের একটাই ব্যবস্থা আছে, আরো কিছু ব্যবস্থা বাড়াইতে হবে, তাহলে জনসংখ্যা কমবে। জনসংখ্যাতে মুসিবত কমানোর তদবির হলো মোড়ে মোড়ে সিনেমা। সিনেমা দেখি জেনার ব্যবস্থা আরো বাড়বে না?
এখন তো হালাল বাড়তেছে, হালাল সন্তান, কিন্তু হারামজাদা বাড়বে। আর একটা সলিউশন দিছে ওখানে ওই বইতে, মহিলাদের ঘরে রাখা চলবে না, এদেরকে সব চাকরিতে পাঠাচ্ছেন, যেন স্বামীরা এদেরকে হাতের নাগালের মধ্যে না পায়। 3টা বেটা 1টা বেটি মিলে এই বইটা লিখছে। এদের মাথায় কি কোনো ঝিলু আছে? বিবিরা স্বামীর হাতের নাগালের মধ্যে থাকবে না, এই ব্যবস্থা করে সমাধান করছে। আর আল্লাহ কোরআনে বলছে যে আমি বিবি এই জন্য বানাচ্ছি, তোমার যত পেরেশানি থাকুক, দুঃখ কষ্ট থাকুক, তোর ঘরে ফিরে আসবা, বিবির চেহারা দেখবা, সব শেষ, সমস্ত পেরেশানি শেষ। বিবি তোমাকে সেবা করে, হ্যাঁ, কোন ব্যাপারে দুঃখ পাইছো, এক কথা বিবি শেষ করে দিবে। বিভিন্ন দুঃখের সময় নবী আলাইহিস সালামকে, হ্যাঁ, মা খাদিজা সান্ত্বনা দেয় নাই? দিছে কিনা? মা খাদিজা নবীকে সান্ত্বনা দিচ্ছে। আজকের ঈদে একটা শিক্ষা, বিভিন্ন ঈদে আমি বিভিন্ন কথা বলি, আজকের ঈদের শিক্ষা এটা আলোচনা হইতেছে যে শুধু ইবাদতের সুরত হইলে ইবাদত হবে না, মানে আল্লাহর হুকুম লাগবে। নবীজির একদম নামাজ পড়লেন যেভাবে পড়া হয়, কোনো ভুল নেই, এইভাবে নামাজ পড়লেই ইবাদত হবে না। ওটার পিছনে কি লাগবে? আল্লাহর হুকুম লাগবে, নবীজির। এটা আজকে ঈদের শিক্ষা। কিসের দ্বারা? ঈদের কোন পাঠ দ্বারা এই শিক্ষাটা পাইলাম? সে পাঠটা বলতে অনেকে ভুল করে। তারা বলে কি, ঈদের দিন ইশরাকের নামাজ নেই, ঈদের দিন, এটা ভুল। এইভাবে বললে হবে না, বলতে হবে ঈদের দিন, ঈদের আগে ঘরেও ইশরাক পড়া যাবে না, ঈদের জায়গাও পড়া যাবে না। ঈদের আগে ঘরেও পড়া যাবে না, ঈদের জায়গাও পড়া যাবে না। গেল, ঈদের নামাজ পড়া হয়ে গেছে, তখনও ওই জায়গায় পড়া যাবে না। 3 সূরত নিষেধ হয়ে গেল। আপনি ঘরে ফিরে আসছেন, এখন পড়েন, এই ইশরাক জায়েজ হয়ে গেল। ঈদের আগে বাড়িও পড়া যাবে না, ঈদগাহ বা মসজিদেও পড়া যাবে না। ঈদের পরে ঈদগাহ বা মসজিদে পড়া যাবে না। যখন ঘরে ফিরলেন, এই কি শুরু হয়ে গেল? ইশরাক চাষ বৈধ হয়ে গেল। যদি পাইকারি হারে এটা বলা ঈদের দিন ইশরাক পড়া যাবে না, এটা ঠিক না। ঈদের আগে পড়া যাবে না, আর পরে ঈদের জায়গায় পড়া যাবে না। যদি কেউ পড়ে, ওটাকে নামাজ না? যদি কেউ পড়ে, এই বস্তা জানে না, পড়লো, এটাকে নামাজ না? কিন্তু এই নামাজে কি সওয়াব হবে? কেন? নামাজ পড়ছে সওয়াব হবে না কেন? এইটাই বলতে চাইলাম, নামাজ পড়ছে সব এই জন্য হবে না, তার এই ইশরাকের পিছনে আল্লাহর হুকুম নেই, নবীজির তরিকা নেই। আজকে ঈদের শিক্ষা। খালি নামাজ পড়লে ইবাদত হবে না, রোজা রাখলে ইবাদত হবে না। আজকে ঈদের দিন রোজা রাখেন, কত বড় গুনাহ কবিরা হয়। আর ওই কুরবানি ঈদে 4 দিন, এই যে 1 দিন, আর কুরবানি ঈদে এই 5 দিন রোজা রাখেন, মহা কবিরা গুনাহ। নামাজ পড়লে সব হবে না, রোজা রাখলেই সব হবে না, ওর পিছনে আল্লাহর হুকুম থাকতে হবে, নবীজির তরিকা থাকতে হবে, ঈমান তো থাকতেই হবে। দারুইনের মতবাদ নিয়ে যদি কেউ নামাজ পড়ে আর হজ করে, এর নামাজ হজ কিছুই হবে না। দারুইনের মতবাদ বিশ্বাস করে কেউ যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব বাতিল, সব বাতিল, কোন সব হবে না। এখন নামাজের কিছু মসলা বলে দিচ্ছি। এই নামাজে আযান ইকামত জায়েজ নেই। ঈদুল আযহা, ঈদুল ফিতরে কি নেই? আযান ইকামত জায়েজ নেই, মাইক দিয়ে বলা জায়েজ নেই।
অনেক বছর কিন্তু মাইক দিয়ে বলতে থাকে সকাল থেকে। হাদিস আছে লা আজানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই, 4টে শব্দ। আজান নাই, ইকামত নাই, ডাকাটাকি নেই, কিচ্ছু নেই। হাদিসে 4টে শব্দ আছে, লা আজানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই। আজান নাই, ইকামত নেই, ডাকাটাকি নেই, কিচ্ছু নেই। আল্লাহর পরীক্ষা, সারা বছর তো আজান হয়, এই ঈদের জন্য আজান হবে না। দেখি কে কে ধরতে পারো জামাত, আর কে কে ফেল করো। এটা আল্লাহ তো হাতে কলমে দেখতে চান। এই জন্য কোন আজানে কামত। ঈদের নামাজে আসার আগে দাড়ি মোছ ঠিক করতে হয়, মিসওয়াক করতে হয়, গোসল করতে হয়। উত্তম লিবাস, নতুন না, নতুনের কোন কথা হাদিসে নেই। উত্তম লিবাস পরতে হয়। 2-3 সেট আছে, উত্তম কোনটা এটা বলে তা সরিয়ে। খুশবু ব্যবহার করতে হয়। তারপরে এই ঈদে সৎকার ভেতর দিয়ে যারা দেয় নাই, দিয়ে বের হইতে হয় এবং রাস্তায় আস্তে আস্তে তাকবীর দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা বলতে বলতে আসতে হবে, কিন্তু এই ঈদে আসতে। আর কুরবানির ঈদে জোরে কুরবানি করলে সব এসে গেল। গরু দেন আর ছাগল দেন, সব এসে গেল। শব্দটা হলো কেউ খেতে বলে বকরা ঈদ। বাকারা, বাকারা মানে গাভী। সূরা বাকারা শোনেন নাই? ওই তো কেউ কেউ বকরা ঈদ বলে, এই যে গাভী জবাই করা হয়। আর কেউ কেউ না বলে হলো বকরি ঈদ, তারা মনে খাসি জমি। বকরা ঈদ না করে বকরি ঈদ করছে। যাই হোক, এই তাকবীরে তাসবিহ পড়তে পড়তে আসতে হবে। যে এলাকায় মাঠের ব্যবস্থা আছে, অনুমতি আছে, তারা মাঠে পড়বে। মাঠের ব্যবস্থা নেই, তারা মসজিদে পড়বে। তো এটা নিয়ম হলো এই যে প্রথমে তো নিয়ত করতে হবে, আমি 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ পড়তেছি এই ইমামের পিছনে। এটি হলো নিয়ত। আল্লাহু আকবারটা কিন্তু নিয়ত না, ওটা আলাদা একটা ফরজ। ওই ফরজের নাম হলো তাকবীরে তাহরিমা। তাকবীরে ওদের আরবি নিয়ত পড়ে, ওরা নিয়তের সাথে লাগায় আল্লাহু আকবার, মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। মনে হয় যে ওটাও নিয়তের মধ্যে দাখিল না। নিয়ত আলাদা, তাকবীর আলাদা। ওই নিয়ত আসলে হয় না কিছু, ওটা ভুল। বাংলায় বলেন, আরবিতে বললে আল্লাহুম্মা ইন্নী উরিদু সালাতা ঈদুল ফিতর মুক্তাদিয়ান বিহাযাল ইমাম। আল্লাহুম্মা ইন্নী উরিদু সালাতা ঈদুল ফিতর। ওয়াজিব করার দরকার নেই, 6 তাকবীর দিতে হবে। এটা বলার জিনিস না, বুঝছেন না? সতর ঢাকতে হবে, কিন্তু নিয়তের মধ্যে বলা লাগবে না তাহলে আমি সতর ঢাকিয়া নামাজ পড়তে আসছি। নিয়তের মধ্যে সতর ঢাকিয়া শরীর পাক করিয়া এগুলো বলা লাগবে না, অক্ত চিনিয়া কিছুই দরকার নেই। অনেকে এগুলো বলতে থাকে। তো নিয়ত সহজ, বাংলায় বলেন 2 রাকাত ঈদুল ফিতর। 2 রাকাতও দরকার নেই, ঈদুল ফিতরের নামাজ এই ইমামের পিছনে পড়তেছে। আল্লাহ নিয়ত করতে হবে। নিয়তের সময় তো হাত কান বরাবর তুলতে হবে। আগে কান বরাবর হাত তুলতে হবে, তারপর নিয়ত। সবাই হাত তোলেন তো। নিয়ত করেন যে ঈদুল ফিতরের নামাজ
এই ইমামের পিছনে পড়তেছি, আল্লাহ হাত বাঁধতে ফেলেন, হাত বাঁধতে ছানা পড়তে হবে, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, ছানা পড়তে হবে। তা প্রত্যেকদিন সব নামাজে পড়েন। ছানা পড়া শেষ, এখন আবার ইমামের সাথে হাত তোলেন। হাত তোলার পরে আল্লাহু আকবার ছেড়ে দেন। আগে তাকবীর দেবেন, হাত তুলে নেবেন আগে। এটা তাকবীরে তাহরিমার পরে একটা হলো না, হাত ছেড়ে দিলেন, আবার হাত তোলেন, আল্লাহু আকবার ছেড়ে দেন, দুইবার ছেড়ে দিলেন, আবার হাত তোলেন, আল্লাহু আকবার, এবার বাঁধতে পেলেন। এখানে 4টা তাকবীর আছে, পয়লাটাও বাঁধতে হবে, চতুর্থটাও বাঁধতে হবে। এরপরে সূরা কেরাত পড়বে ইমাম সাহেব। এখানে জুমার মতো জোরে পড়তে হয়, জুমার কেরাত জোরে হয় না, এখানেও জোরে। জুমার খুতবা হয়, এখানেও খুতবা হবে, কিন্তু পার্থক্য হলো জুমার খুতবাটা আগে হয় আর ঈদের খুতবাটা পরে হয়, এর পার্থক্য। তো এই 4 তাকবীর হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে প্রথম রাকাত পড়ে ফেলেন, পড়ে দ্বিতীয় সিজদা থেকে সোজা দাঁড়ায় যান, দাঁড়ায় দ্বিতীয় রাকাত সূরা কেরাত হয়ে গেছে, সূরা কেরাত হয়ে গেছে। এখন আপনি রুকুতে যাইবেন, রুকুতে যাওয়ার আগে 3টা তাকবীর আছে। কয়টা? এর একটা তো হাত বাঁধা যাবে না। 4টা তাকবীর আছে, 4টার একটা তো কি নেই। হ্যাঁ, মস্ক করেন, মস্ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা হয়ে গেল। এই 3টা হলো ঈদের বৈশিষ্ট্য। চতুর্থটা আর হাত তোলা লাগবে না। চতুর্থটা হলো রুকুর তাকবীর। রুকুর তাকবীরকে কান বরাবর হাত তুলতে হবে। পয়লা 3টা হাত তুলবেন, ছেড়ে দিবেন। চতুর্থটা হাত তুলবেন না, বাস আল্লাহ তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন, তাকবীর দিয়ে। এইটুকু পার্থক্য, আর বাকি নামাজটা একরকম। এটা অনেকে না বোঝার কারণে উল্টাপাল্টা করে ফেলে, আর আশেপাশে তাকায় লোকেরা কি করতেছে। তো আপনি দেখলেন কেমন? আমরা অনেক কিছু আন্দাজ করতে পারি, আমরা না দেখলেও আমরা আন্দাজ করতে পারি। এটা আপনি শিখে নেন। আমাদের মধ্যে আরো জনটা নকল করবেন কেন? পরীক্ষার হলে নকল করা যায়, আগে জিজ্ঞেস করা যায়, হলে জিজ্ঞেস করা যায়, আগে শেখেন। নামাজ শুরু হয়ে যাবে তো পরীক্ষার হল, তখন আপনাকে নিজের পক্ষ থেকে করতে হবে। আরো দেখে দেখে করলে হলো না। এইভাবে নামাজ হয়ে যাবে। নামাজের শেষে একবার তাকবীর দিবেন জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। শেষের দুটো একটাতে অ আছে, একটাতে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পরেটা অ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা একবার বলবেন। অনেক মসজিদে 3বার বলে। 3বারে কোন দলিল আমার সামনে পড়ে নেই। আপনারা কেউ পাইলে আমারে বলেন, আমি অমুক কিতাবে পাইছি। একবার হবে, এবারে সংক্ষিপ্ত মোনাজাত হবে। এইটাই আসলে মোনাজাত। এটাই কি খুতবার পরে কোন মোনাজাত প্রমাণিত নেই। অথচ প্রায় মসজিদে যেখানে মোনাজাত আছে এখানে করে না, আর নিজেরা আবিষ্কার করছে মোনাজাত কোথায় হবে, খুতবার পরে হবে। তো শরীয়ত না।
তা বাজ আলেমের মূর্খতা, কতক আলেমের মূর্খতা জানেন। মোনাজ আছে এখানে করতেছে না, জানেন নেই, খুতবা পড়ার কোনো মোনাজাত নেই, ওখানে করতেছে। নামাজের পরে মোনাজাত হয়ে যাবে, হয়ে খুতবা হবে। কয়টা? দুটা। এই খুতবা আমার দেশে গলত হয়। খুতবাতে নিয়ম হলো পয়লা তাকবীরের শুরুতে 9 বার শুধু আল্লাহু আকবার এটুকু 9 বার বলতে, তাকবীরে তাশরিক না, শুধু তাকবীর কয়বার বলতে হবে? আর প্রথম খুতবার শেষে 7 বার, 9 আর 7 16। দ্বিতীয় খুতবার শুরুতে নেই, দ্বিতীয় খুতবার শেষে আছে, শুধু তাকবীর, তাশরিক না। সালামের পরে যেটা বললাম ওইটা না, আল্লাহু আকবার এই শব্দটা 14 বার, 14 আর 16 30। 30 রোজা আল্লাহ তৌফিক দিয়েছিল, 29 হলে কিন্তু সব 30টা দিবে। এই হাদিসে স্পষ্ট আছে, কোন বছর রোজা যদি 29টা হয় তো সব 29টা দেওয়া হবে না, কয়টা দেওয়া হবে? আপনি কি 30টার জন্য প্রস্তুত ছিলেন না? নাগাতে গড়ি বসি করতেছিলেন যে এটা কিভাবে ফাঁকিবাজি করা যায়, এটা কেউ করে? আগে তো তৈরি ছিল, আমি করবো, চাঁদ উঠে গেছে, এখন তো রাখলে হারাম হয়ে যায়, এখন রাখলে কি হয়? হারাম। এই জন্য আপনি তৈরি থাকার কারণে সব 30টা দিবে আল্লাহ। তো 30টা রোজা আল্লাহ তৌফিক দিল, এই 30 তাকবীর দ্বারা ওর শুকরিয়া আদায় হয়ে গেল। খতিব বলবে, আপনারা শুনবেন, বলা যায় নাকি শোনার ওই নাকি 30 রোজার 30 শুকরিয়া হয়ে গেল। খুতবা পরে আর কোনো কাজ নেই, চলে যান। যে পথে আসছেন আর এক পথে যাবেন যদি সুযোগ থাকে, যে পথে আসছেন আর এক পথে যাওয়ার সুযোগ থাকে যাবেন। যে নিজেও একটু ভালো খানা খাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে খাওয়াবেন, কেউ দাওয়াত দিলে যতদূর সম্ভব তার দাওয়াতকে রক্ষা করবেন। তো আমাদের দেশে এক তো ভুল করে খুতবার পরে মোনাজাত, এটা একটা ভুল। আর একটা ভুল হলো খুতবার পরে মোনাজাত করলো ভুল, এরপরে শুরু হয় কোলাকুলির হিড়িক। অথচ ঈদের সুন্নতের মধ্যে কোনো কোলাকুলি নেই। আমি খুতবাদের তরিকা বললাম, এটা মানে 99% মসজিদে পাবেন না, এই মাসটাই জানেন না। ওই সবাই মাঝখানে মাঝখানে তাকবীরে তাশরিক পড়ে, খুতবার মাঝখানে কি পড়ে এটা পাইবেন না। অথচ ফতোয়ার কিতাবগুলোতে আমি যেটা বলতেছি এটা লেখা আছে। এখন আস্তে আস্তে চালু হইতেছে, অন্তত আমার মাসাতে যারা পড়ে গেছে তারা তো আমার মতোই করে, চালু হইতেছে। আগের গুলো ভুল, খুতবাও ভুল, মোনাজাত করছে মোনাজাতও ভুল। আবার খুতবার মধ্যে পড়ে তাকবীরে তাশরিক, মুসাল্লি না পড়লে ধমক নাই, আপনারা পড়েন না কেন? মুসাল্লিরা খুব বসেছিল, তারা ভুলের সাথে একমত হয় নাই, ক্ষতি দিচ্ছে ধমক, আপনারা পড়েন না কেন? তো তাদের পড়া যায় গেছে, তাদের কি মুখে খুতবার মধ্যে পড়া যায় গেছে? রসুলের নাম আনলে খুতবার মধ্যে দুরূদ পড়া যায় গেছে? জায়েজ নেই। রসুলের নাম আসছে, অন্তরে পড়তে পারবেন, মুখে পড়তে পারবেন না। খুতবার মধ্যে কথা বলা তো না যায়, একদম না যায়। আমি অনেক ক্ষতি করে ধমক পাচ্ছেন, আপনারা পড়েন না কেন? সবাই চুপচাপ ছিল, ধমক খেয়ে পড়তে আরম্ভ। এ আর এক ভুল, মোনাজাত দিল ভুল, এরপরে কোলাকুলি ঈদের কোন সুন্নত না। কারোর সাথে দীর্ঘদিন পরে সাক্ষাৎ যদি হয়, দীর্ঘদিন পরে 9 মাস 6 মাস 3 মাস লম্বা টাইম পরে দেখা হয়েছে, যাদের সচরাচর দেখা হয় সালাম মুসাফা। দীর্ঘদিন পরে হলে সালাম মুসাফার সাথে এগুলো মুআনাকা,
এর শাব্দিক অর্থ হলো গর্দানের সাথে গর্দান মিলানো, এটাকে গর্দান বলে। গর্দানের সাথে গর্দান, দুজন তার ডাইন গলা মেলাবে। কোন গলা? ডাইন গলা। কয়বার মেলাবে? একবার। তো লোকেরা করে কি, কেউ বুক মেলায় 3 বার, আর কেউ তাদের ভুড়ি আছে, এরা ভুড়ি মেলায় 3 বার, ঠক্কর ঠক্কর করে 3 বার ভুড়ি মেলায়। কিন্তু মিলাইতে কইছে এটা খবর নেই, একটু একটু ফাঁকা দাঁড়াইতে হয়, একদম মিশে না, একটু ফাঁকা দাঁড়াইতে হয়। এই দুজন ডাইন গলা মেলাবে। কয়বার? একবার। এর কোন নির্দিষ্ট দোয়া নেই। বিসমিল্লাহ পড়ে মেলাবে, বিসমিল্লাহ তো সব জায়গায় পড়া যায়। এটা কার সাথে করবে? অনেকদিন পরে যার সাথে দেখা হলো, আম ভাবে করবে না। ঈদের সুন্নত না, সাক্ষাতের সুন্নত। সাক্ষাতের এই মোটামুটি ঈদের যা করণীয় আর কি কি ভুল, দুনো সাইড কিন্তু আমার আলোচনায় আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি ঠিক আল্লাহ রাসূল যেভাবে চেয়েছেন এইভাবে এই ইবাদত গুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।